নমস্কার। অনলাইন কোচিং ক্লাসে আজকে নতুন আরেকটা প্র্যাকটিক্যাল নিয়ে এসেছি। সেটি হলো কার্টোসিস অর্থাৎ তীক্ষ্ণতা। সাধারণত পরিসংখ্যান বন্টনের যে মিন সে এবং বিভিন্ন যে বন্টন তার তীক্ষ্ণতা অর্থাৎ বহুভুজ রেখার তীক্ষ্ণতা কি হবে, তো সেটির জন্যই আমরা প্রধানত কার্টোসিস করে থাকি। যখন তীক্ষ্ণতা খুব বেশি হবে তখন তাকে বলা হবে লেপ্টোকার্টোসিস। যখন তীক্ষ্ণতা মোটামুটি মধ্যম রকম হবে তাকে বলা হবে মেসোকার্টোসিস। আবার যখন তীক্ষ্ণতা অর্থাৎ একবারে ভোঁতা টাইপের হবে বন্টন, তখন তাকে আমরা বলি প্লেটিকার্টোসিস। সাধারণত এই তিন ধরনের কার্টোসিস কিন্তু আমরা দেখে থাকি। এখন এই কার্টোসিস বিভিন্ন ভাবে আমরা এই কার্টোসিসকে নির্ণয় করে থাকি। তো প্রথমেই যখন আমরা কোনো জায়গায় কার্টোসিস করব, তো সেক্ষেত্রে আমাদের যেটা সব থেকে দরকার সেটি হচ্ছে যে বন্টনটি লেপ্টোকার্টোসিসে আছে না মেসোকার্টোসিসে আছে না প্লেটিকার্টোসিসে আছে, সেটিকে আমাকে কোনো তথ্যকে নির্ণয় করতে হবে। তো আমরা এবার যাই কিভাবে আমরা কার্টোসিসকে নির্ণয় করব। এই লেপ্টোকার্টোসিস, প্লেটিকার্টোসিস এবং মেসোকার্টোসিসের ক্ষেত্রে কিন্তু একটি মান আছে। যদি মান 3 এর কম হয়ে থাকে, অর্থাৎ মান যদি 3 এর কম হয় তাহলে সেটা হবে প্লেটিকার্টোসিস। যদি মান 3 এর সমান হয় তাহলে কিন্তু সেটি হবে মেসোকার্টোসিস। মান যদি 3 এর বেশি হয় তাহলে সেটা কিন্তু লেপ্টোকার্টোসিস অর্থাৎ অতি সূচালো কার্টোসিস হবে। 3 এর কম হলে কিন্তু সেটা প্লেটিকার্টোসিস, 3 এর সমান হলে সেটাকে আমরা মেসোকার্টোসিস বলি কিন্তু আখ্যায়িত করে থাকি। এখানে একটি টেবিল দেয়া আছে এবং আমরা দুটো ডেটা পেয়েছি, একটা ক্লাস বাউন্ডারি একটা ফ্রিকোয়েন্সি, যেটা থেকে আমাদের কার্টোসিস নির্ণয় করতে হবে যে কি ধরনের বন্টন আছে। তো এই ক্ষেত্রে প্রথমেই আমাকে যে কিছু কলাম আমাকে করতে হয়েছে, সেই কলামগুলো হলো মিড ভ্যালু বা x, fx, x বার বা মিন, d = x - x বার বাই i অর্থাৎ ইন্টারভ্যাল, এখানে ইন্টারভ্যাল 10 আছে, ft, তারপরে fd স্কয়ার, তারপরে fd কিউব, তারপরে f^4। তো প্রথমে মিড ভ্যালু আমি বার করব। মিড ভ্যালু বার করার জন্য আপার ক্লাস বাউন্ডারি আর লোয়ার ক্লাস বাউন্ডারি আর আপার ক্লাস বাউন্ডারি দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। তো প্রথমটা হচ্ছে 15, তারপর এটা 25, তারপর এটা 35, তারপর এটা 45 এবং শেষে 55। fx বার করব অর্থাৎ এটিকে ডাইরেক্ট গুণ করব। তো প্রথমটা হচ্ছে 75, 100, এইভাবে আপনারা প্রত্যেকটি গুণ করবেন। তারপরে 245, তারপরে 180, তারপরে 275। এরপর আমাকে সামেশন fx = সামেশন f = বার করতে হবে। তো প্রথমটায় আছে 5 আর 9 সাথে 16, 25 হচ্ছে আমার সামেশন f এবং সামেশন fx এর মান হচ্ছে যেটি হবে সেটি হলো 875। তো এরপরেই আছে x বার। অর্থাৎ x বার বার করতে গেলে আমাকে মিন বার করতে হবে। তো মিন বা x বার = সামেশন fx বাই সামেশন f। তো সামেশন fx বাই সামেশন f আমি করব। তো এখানে হচ্ছে 875 বাই 25 = 35। তো 35 হচ্ছে আমার x বার, এটি আমি এখানে মাঝখানে লিখে দিলাম। এরপরে কি আছে, এরপরে বলেছে d এর মান বার করতে হবে, কি x - x বার বাই i, অর্থাৎ d হচ্ছে x এর মান কত 15, অর্থাৎ এখানে দেখাই 15 - 25, x বারের মান আমার বেরিয়েছে 35, তাই 15 - 35 বাই i = 10 ইন্টারভাল। তো এখানে আমার কত হচ্ছে 15 - 35 ভাগ 10 হচ্ছে -2। তো
এইভাবে আমাকে প্রত্যেকটা বার করতে হবে। পরেরটা কত আছে 25 মাইনাস 35 মাইনাস 25 মাইনাস 35 বাই 10, অর্থাৎ এখানে পরেরটাই হবে -1, তারপরেরটাই হবে 0, তারপরেরটাই আবার হবে +1, তারপরেরটা +2। তো এইভাবে আমাকে প্রথমে শর্তটি নির্ণয় করতে হবে। এরপরে আসবে FD। তো FD এক্ষেত্রে আমার কি হবে, f এর সাথে d আমি গুণ করব। তো f এর d এর যে মান বেরিয়েছে আমার, যেমন এখানে আছে -2, -2 এর সাথে ফ্রিকোয়েন্সি অর্থাৎ 5 গুণ করব। তো এক্ষেত্রে আমার প্রথমটা আসছে -10, পরেরটা আসছে -4, তারপরটা 0, তারপরটা আসছে +4, তারপরটা আসছে +10। অর্থাৎ এখানে আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি FD মান কিন্তু সামেশন FD ইজিক্যাল টু আমার আসছে 0। তো সামেশন FD আমার এক্ষেত্রে কিন্তু 0 হচ্ছে। এরপরে আমাকে যে কাজটা করতে হবে সেটি হলো যে FD স্কয়ার। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে d স্কয়ার করে তার সাথে f গুণ করতে হবে। তো প্রথমে আমার d স্কয়ার করে তার সাথে যেহেতু f গুণ করতে হবে, তাহলে প্রথমটা আছে d 2 এর স্কয়ার হয়, তাহলে d, তাহলে d স্কয়ার 2 এর স্কয়ার হবে 4, 4 এর সাথে আমি f গুণ করব, f মানে ফ্রিকোয়েন্সি 5, তাহলে প্রথমটা হবে 20। অর্থাৎ এখানে যদি আমি d স্কয়ারের কলাম আরেকটা করতে যেতাম তাহলে কিন্তু হতো, অর্থাৎ 2 এর স্কয়ার -2 এর স্কয়ার ইকুয়াল টু 4, এর সাথে আমি ফ্রিকোয়েন্সি 5 গুণ করলাম, তাহলে হয়ে গেল 20। তো এইভাবে আমাকে প্রত্যেকটাকে করতে হবে। তারপরেরটা আছে -1 এর স্কয়ার হচ্ছে +1, তার সাথে 4 যোগ করলে হয় 4, তারপরেরটা 0 স্কয়ার 0ই হয়, 0 এর সাথে 7 গুণ করলে সেটা কিন্তু 0ই হবে। তারপরেরটা আছে 1 স্কয়ার 1, তার সাথে 4 গুণ করলে হবে 4, তারপরেরটা 4 এর সাথে 5 গুণ করলে হবে 20। তো সামেশন FD স্কয়ার ইকুয়াল টু হলো 48। ঠিক একইভাবে আমাকে FD কিউব বার করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে d এর কিউব হবে, অর্থাৎ d আবার এক্ষেত্রে কিন্তু মাইনাস হবে, 2 গুণ 4 পজিটিভ, অর্থাৎ -2 ইনটু -2 ইনটু -2, তাহলে কি হলো 2 গুণ 4 ইনটু -2, অর্থাৎ -8, তাহলে এক্ষেত্রে -8 ইনটু এর সাথে ফ্রিকোয়েন্সি গুণ হবে, ফ্রিকোয়েন্সি আছে 5, তাহলে -40। ঠিক একইভাবে আমার পরেরটাও করতে হবে, d এর মান -1 এর কিউব হয় -1ই হয়, তার সাথে 4 গুণ করলে হয় -4, এটা 0, এটা +4, আর এদিকে এটাও হবে তাই, +8 এর সাথে গুণ করলাম, তো এখানে হবে 40। তাহলে এটা সামেশন FD কিউব, তাহলে আমার যোগ বিয়োগ করলে 0ই দাঁড়িয়ে যাচ্ছে। এরপরে আমি আসবো FD টু দি পাওয়ার 4। তো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আমাকে আবার 2 টু দি পাওয়ার 4 করতে হবে। তো 2 টু দি পাওয়ার 4 হচ্ছে কত, +16, 2 গুণ 4, 4 গুণ 8 হবে 16, +16, 16 এর সাথে 5 যোগ গুণ করব, তাহলে কত হচ্ছে, সেটা আমার হচ্ছে 80। 1 এর -1 এর 2 টু দি পাওয়ার 4 হলে 1 টু দি পাওয়ার 4 হলে কত হয়, 1ই হয়, 1 ইনটু 4 ইকুয়াল টু 4। এরপর তারপরটা 0, তারপরটা আবার 4, তারপরটা 80। এটা আপনারা করবেন, অন্য ডেটাও থাকতে পারে, আমার এখানে 8 বছরের সমান হয়ে গেছে। তো 84 আর 84, তাহলে সামেশন FD টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 168। এই হলো। এরপর আমাকে কার্টোসিসে কিছু বিষয়কে আমাকে এখানে নির্ণয় করতে হবে। সেটা কি, প্রথমেই আমাকে বের করতে হবে যে কার্টোসিস 1, তার এক্ষেত্রে ফর্মুলা হচ্ছে সামেশন
FD by N into R into R। তাহলে এখানে সামেশন FD মান কত এসেছে 0, তাহলে 0 n কত, n এর মান আমরা জানি, n এর মান আমার এখানে এসেছে 25 into R into 10, তো এটা যাই করি আমার 0 ই আসবে। ঠিক একই ভাবে μ2 অর্থাৎ এইভাবে আমাকে μ4 অবধি যেতে হবে। এতে ফর্মুলা হচ্ছে সামেশন FD স্কয়ার বাই n ইনটু ইন্টারভ্যালের স্কয়ার। তো এক্ষেত্রে আমার কি হবে, ইন্টারভ্যালে আমার এখানে স্কয়ার করতে হবে, তাহলে সামেশন FD স্কয়ার আমার বেরিয়েছে 48, n এর মান আছে 25 ইনটু I স্কয়ার অর্থাৎ 10 স্কয়ার মানে 100। তাহলে একে আমার ভাগ করে কত হয় দেখি, 48 ভাগ 25 1.92 into 100 192। এরপরে আমাকে ঠিক একই ভাবে e টু দি পাওয়ার 3 বের করতে হবে, সেক্ষেত্রে সামেশন FD কিউব বাই n ইনটু I কিউব, I মানে এখানে ইন্টারভ্যাল। তো এক্ষেত্রে তাই 0 বাই n, n এর মান হচ্ছে আমার 25 ইনটু 10 কিউব, যাই করি এটা অ্যান্সার হলো 0 আসবে। এরপরেরটা আমাকে μ4 বের করতে হবে, তো সেক্ষেত্রে সামেশন FD4 বাই n ইনটু I টু দি পাওয়ার 4। তাহলে f টু দি পাওয়ার 4 এর মান আমার এসে 168, n এর মান আছে 25 ইনটু I টু দি পাওয়ার 4 মানে 10 এর টু দি পাওয়ার 4। তাহলে আমার এখানে কত আসছে, 10 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 10,000, তো 168 ইনটু 10,000 বাই 25, তো আমার সেক্ষেত্রে কত আসছে 67200। তো এটি আমার অ্যান্সার এসছে। এরপর আমাকে যে কার্টোসিসের ফর্মুলায় স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও কিন্তু নির্ণয় করতে হয়। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ফর্মুলা সেটি লিখি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিগমা ইকুয়াল টু, এক্ষেত্রে খুবই সোজা, জাস্ট রুট ওভার দেবেন, রুট ওভার দিয়ে আমার যেটা এই μ2 অর্থাৎ এটি হচ্ছে, এটিকে লিখে দিলেই কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চলে আসবে। তো এর মান আমার এসছে 192, তাহলে 192 লিখে দিলাম, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান রুট 192। এটা লিখে দিই, এটা ইকুয়াল টু এটা লিখে দিলেই হচ্ছে এর মানটা, তাহলে 192 হলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমার বেরিয়ে আসবে। তো আমার হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 13.8564। তাহলে এবার আমাদের যেটা করতে হবে, কার্ল পিয়ারসনের যে কার্টোসিসের সূত্র সেটি এবার একটু লিখি, কার্ল পিয়ারসনস কার্টোসিস is equal to 4 by sigma 4। এই হচ্ছে ফর্মুলা, এটাকে আমরা বিটা চিহ্ন দ্বারা দেখাই, তো সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এটার মান আমার জানি, এটা বেরিয়েছে 67200, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টু দি পাওয়ার 4, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে এর 4 গুণ অর্থাৎ 13.8564 টু দি পাওয়ার 4। তো সেক্ষেত্রে কত আসছে 67200
7200 36864 36864 1.82 তাহলে এটা হলো কার্টোসিসের যে মান সেটি আমরা কিন্তু এখানে নির্ণয় করেছি। তো আমি শুরুতেই বলেছিলাম মান যদি 3 এর কম হয় অর্থাৎ মান যদি 3 এর সমান হয় অর্থাৎ যদি 3 এর কাছাকাছি মান থাকে তাহলে সেটি হবে মেসোকার্টিক 3 এর কম হলে সেটা প্লেটি অর্থাৎ কম ছুচলো যাকে বলে সেটা হবে প্লেটিকার্টিক, আর 3 এর বেশি হলে সেটি হবে লেপ্টোকার্টিক অর্থাৎ বেশি ছুচলো লেপ্টোকার্টিক। তো এখানে আমি দেখতে পাচ্ছি মান 3 এর কম আছে অর্থাৎ সহজেই বলতে পারি এটি প্লেটিকার্টিক। সো আমরা এখানটায় অ্যান্সারটা লিখে দিতে পারি যে এটা একটা প্লেটিকার্টিক, সুতরাং স্বাভাবিক বন্টনের থেকে এর উচ্চতা অনেক কম প্লেটিকার্টিক। তো এখানে লিখতে পারি যে the normal distribution is low ব্র্যাকেটে প্লেটিকার্টিক কারণ 1.82 অর্থাৎ নর্মাল ডিস্ট্রিবিউশনের যেটা খুবই লো, যদি হাই থাকতো তাহলে কিন্তু 3 এর বেশি হতো, কিন্তু এটা যেহেতু 3 এর কম সেজন্য এটা প্লেটিকার্টিক। তো এইভাবেই কার্টোসিসের মাধ্যমে আমরা বন্টনের কতটা তীক্ষ্ণতা সেটাকে আমরা নির্ণয় করে থাকি। এইভাবেই কার্টোসিস করতে হয়। আজকে এই পর্যন্তই, পরের দিন নতুন ক্লাসে এসে আবার নতুন একটি প্র্যাকটিক্যাল শেখাবো। ধন্যবাদ।